আসসালামু আলাইকুম। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। সম্মান দেওয়া আল্লাহ আর সম্মান কেড়ে নেওয়া আল্লাহ। একজন নবনির্বাচিত বলবো না আমি, তৎকালীন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী চোরের মতো পালিয়ে যায়, আর আরেকজন ক্ষমতায় এখনো আসে নাই, হ্যাঁ, ওনার ট্রিটমেন্ট করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ এয়ারলাইন্স কাতার এয়ারওয়ে, অ্যাম্বুলেন্স এয়ারওয়ে, ওখানকার বাদশাহ শেখ তামিম বেগম জিয়ার জন্য পার্সোনালি উইদাউট কস্ট, কোনো টাকা ছাড়া অ্যাজ এ গিফট অ্যাম্বুলেন্স এয়ারওয়ে পাঠিয়ে দেয় ট্রিটমেন্ট করার জন্য, ওনাকে যাতে লন্ডনে নিয়ে যায়। এবার বুঝলেন, এখনই কি কোরআনকে আপনারা মানবেন না? এখনই কি কোরআনের কথা আপনারা বিশ্বাস করবেন না? সম্মান আল্লাহর থেকে খুঁজেন, মানুষের থেকে চাইেন না। মানুষের উপর জুলুম করিয়েন না, মানুষের উপর অন্যায় করিয়েন না, অত্যাচার করিয়েন না। তাহলে যতই বলেন আমার বাপের দেশ, আমার বাপের দেশ, আমার বাপের দেশ, এই বাপের দেশ থেকে এইভাবে পালাইতে হইব, ঠিক আছে, চোরের মতো। আমি এখানে ছাগলের 3 নম্বর কিছু আওয়ামী লীগের বাচ্চা আছে, তাদেরকে একটা কথা বলতে চাই। মানলাম হাসিনা ভালো, আওয়ামী লীগ ভালো, তোদের কথায় মানলাম। এত ভালো হলে এতগুলো নেতা কেতা ফালাই গেছে কেন? বেগম জিয়া ফালাইছিল। বেগম জিয়া যখন লন্ডনে ট্রিটমেন্ট করার জন্য গেছিল, ওনাকে যখন বলা হয়েছিল ম্যাডাম আপনি আসিয়েন না, আসলে আপনাকে অ্যারেস্ট করা হবে, উনি কি বলছে জানেন? দেশের বাইরে আমার কোনো ঘর নাই, হ্যাঁ, ওটা আমার স্বামীর ঘর, ওই দেশে আমি মরবো, আমাকে অ্যারেস্ট করুক, আমাকে অত্যাচার করুক, যা খুশি করুক, ওটাই আমার দেশ, ওখানে আমার মরতে হবে। আমার কোনো শ্বশুর বাড়ি নাই দেশের বাইরে, বুঝেন নাই? মানুষ তো শ্বশুর বাড়ি বানায় রাখে দেশের বাইরে, তো ওনার শ্বশুর বাড়ি নেই, ওনার শ্বশুর বাড়ি হচ্ছে বাংলাদেশ।